সকাল বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা দেখতে থাকুন। আমি ফার্স্ট টাইমে পুজো করি। তো আজকে পুজো করতেছি, কত সুন্দর করে পুজো করছি। পুজো না করলে তো আমার কিচ্ছু ভালো লাগে না। তাই তুলসী পাটে পুজো করছি। ঘরে তো পুজো হয়ে গেছে, তাই তুলসী পাটে পুজো করছি। পুজো সেরে তাই থালাটা তো বাইরে রাখবো না, থালাটা ঘরে নিয়ে রাখলাম। আর এইদিকে আমার মেয়ে কত সুন্দর করে চা করছে, এক পাশে দুধ এক পাশে চা। আর আমাকে সুন্দর করে সাজিয়ে দিল, কত সুন্দর করে চা বিস্কিট। ফার্স্ট টাইমে আমাকে জল দেয়। ফার্স্ট টাইমে আমি জল খেয়ে নিই। জল খাওয়ার পরে আমি চা খাই। তাই আমার মেয়ে জানে যে আমার মা জল লাগে। তারপরে সুন্দর করে হাতে দিয়ে দিল। কি সুন্দর আমার মা, জানো, আমার মেয়ে আর কি, আমি মা করে ডাকি। আমি খাচ্ছি আর বলছি, মা শুভ সকাল, শুভ সকাল, তুমি খেয়ে নাও মা, বিস্কিট চা তুমি খেয়ে নাও। আমি খাচ্ছি আর মেয়ের সঙ্গে অনেক কিছু কথা বলছি। আর মেয়ে তো আমার হাসতেছে আর কী যেন বলছে। আর ওর বাবাকেও দিয়ে দিল। ওর বাবা সোজা দোকানে নিয়ে গেল। আর ইতিমধ্যে আমার এক মাসি এলো। কোথা থেকে এলো? বিয়ে বাড়ির সাগাই আমাদের বাড়িতে এলো। আমাদের বাড়িতে এসে দু একটা তো কথা বলতে হবে। ওনার সঙ্গে দু একটা কথা বললাম। অনেক কিছু বলতেছিল, যে বিয়ে বাড়ির কোথায় আসছে না আসছে বললাম। হঠাৎ মাসি অনেক দিন পর পর আসে। এই মাসি আমার নিজস্ব না, তবে নিজের মতোই। যাই হোক, তারপরে পাশের বাড়ি, আমার বাড়ির সামনে একটা ছোট্ট ছেলে, কত সুন্দর আমাদের বাগানের কী সুন্দর যে কলা পেকেছে, চিনি মালভোগ কলা। তাই বাচ্চাটাকে দিলাম। বাচ্চাটা আমাকেই বলছে, থ্যাংক ইউ যে বম্মা, থ্যাংক ইউ। কত সুন্দর কথাগুলো। আর এইদিকে কত সুন্দর আমার মেয়ে সবজি কেটে কেটে রাখছে, এত সুন্দর। এইদিকে আমার ছেলে কত যে বাজার এনেছে বন্ধুরা, এত বাজার লাগে। আমাদের তো বাগানেরই আছে, দেখতে পাচ্ছেন, পটল, করলা, আলু, এসব অনেক কিছু নিয়ে আসছে। এত কিন্তু লাগে না, নষ্ট হয়ে যায়। এগুলো আমাদের দোকান আছে। এগুলো আবার বটবটিও নিয়ে এসেছে, করলা নিয়ে আসছে, কাঁচা লঙ্কা নিয়ে আসছে, ও লেবু যে কতগুলো নিয়ে আসছে এরকম আমার ছেলেটা। তারপরে প্যাকেটে আবার কী নিয়েছে, করলা, তারপরে পটল, এগুলো নিয়ে আসছে। এত এত কিছু মনে থাকে। আমার না ভালো লাগে না এই ছেলেটার উপরে। এই ছেলেটা আমার এই বাজার করা আবার কী করছে, আমার পরিশ্রম হবে দেখি, এত সুন্দর একটা রসুন নিয়ে এনেছে না। আমার পরিশ্রম করা আমার ছেলে সহ্য করতে পারে না। সেই জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর এই সবজিগুলো। মনে হয় যে আমি এখানে রান্নাঘরে দোকান দিয়েছি। দোকানে কেনা বেচা করতেছি, লোক তো নেই, রান্নাঘরে এখানে রেখেছি। যাই হোক বন্ধুরা, এনেই ফেলাচ্ছে, আর করার কিচ্ছু নেই। এত সবজি কী করব? দোকানে কিছুই রেখে দিই। গালামালের দোকানে কি বিক্রি হয় সবজি? কি গালামালের দোকানে বন্ধুরা বিক্রি হয়? তো কিছুই রেখে দিই। হঠাৎ হয়তো এমন কারো পাশাপাশি বাড়ির হয়তো একটা জিনিস থাকলো না, তখন বলবে কি, সুস্মিতার মা আছে, এখানে সিলিন্ডার, এখানে জলের ড্রাম, এইখানেই পাশাপাশি আমি রেখে দিই। আমার মেয়ে সুন্দর করে, আমি কি করছি, ঘুমিয়ে পড়ছি, এত পরিশ্রম করার পরে ঘুমিয়ে পড়ছি। আমার মেয়ে দেখো কীভাবে আমার ফটো তুলে রেখেছে। আমি কিভাবে ঘুমাই না ঘুমাই, এইভাবে আমার ফটো তুলে রেখেছে, যে মা তুমি কিভাবে ঘুমাও, আমি সেই জন্য তোমার ফটো তুলেছি। সত্যিকারে মা, তোমার চোখে কত ঘুম। ইতিমধ্যে ঘুমের থেকে উঠে আমার বড় ছেলে এলো। বড় ছেলে বলছে যে শরবত করে দাও মা। আমি শরবত করছি, কারণ বড় ছেলে একটু শরীরটা একটু একটু খারাপ তো ছিল, রৌদ্র ছিল, তো তাই শরবত করছি। শরবত করে আর কথা বলতেছি, যে কেন তোর এইরকম, তুই হঠাৎ এরকম শরবত খেতে চাচ্ছিস কেন? এই যে একটু গরম গরম লাগছে তো, সেই জন্য শরবত। তাই তারপর আমি কি করলাম, শরবত খাওয়ার পরে পাশের বাড়ি আমাদের কলা আবার দিলাম। পাশের বাড়িতে আমাকে দুধ দেয়, আমি কলা নিয়ে যাচ্ছি ওই পাশের বাড়িতে। তারপর রেডি হলাম। এদিকে ইতিমধ্যে সন্ধ্যার দিকে রেডি হয়ে বিয়ে বাড়িতে, এই ধামাকা বিয়ে দেখতে পাচ্ছেন। এটা মিস করবেন না বন্ধুরা। এমন অবস্থা, কোথায় গেলাম, সোজা গেলাম বর মেয়ের কাছে, কোন, হ্যাঁ, বর কনের কাছে গেলাম। গিয়ে একটু সেলফি উঠবো, প্রেজেন্টেশন দিলাম। প্রেজেন্টেশন দিয়ে একটু আশীর্বাদ করলাম।
মেয়েকে আগে আশীর্বাদ করে ছেলেকে আশীর্বাদ, কিন্তু আমাকে বৌদি করে ডাকে তো সেই জন্য বউয়ের সঙ্গে একটু তো ভাব জমাতে হবে, দুইজনের সঙ্গে সে একটুই যে সেলফি উঠবো। আর ওকে যে কত কি শিখিয়ে দিলাম জানো তো, না শিখিয়ে দিলে হবে, যেহেতু আমাকে বৌদি করে ডাকে সেই জন্য। তারপরে তিনজনে দাঁড়ালাম, দাঁড়িয়ে সেলফি উঠাচ্ছে। আমার সেলফি না উঠলে তো ভালোই লাগবে না, সেই জন্য বইয়ের পাশে দাঁড়িয়ে সেলফি উঠছি। সেলফি ওঠার পর ওখান থেকে নেমে পড়লাম, টাটা দিলাম আমি ওদেরকে। টাটা দেওয়ার পরে কী জিনিস, মানে আমার এমন লোভনীয় জিনিস বন্ধুরা, মানে আমার মানে ফুচকা খাবো এত, এই যে আমার লোভনীয় জিনিস এত বড় বড় ফুচকা তৈরি করেছে, মানে আমার মুখের সাইজের থেকে বড় ফুচকা, মানে হা করে খেতে আমাকে লজ্জা লাগছে। ও তো খেতে হবে, কারণ আমি তো এই লোভ সামাল দিতে পারবো না ফুচকা। তবে নিয়ে নিলাম। তবে কীভাবে খাচ্ছি আমি ফুচকা, এরকম করে ফুচকা খেতেও লজ্জা লাগছে, না খেয়ে উপায় নেই। কি আমি খেয়ে নিই। তারপর মেয়ে খাবে না, তো আমার ওখানে একটা মেয়ে, মানে আমার একটা নিলাম আর কি, মেয়েকে আর কি খাওয়াবো। যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটা আমার পাশের বাড়ির একটা ভাস্তি আর কি, পাশের বাড়ির ভাস্তি, ও সেলফি উঠবে। আর আমরা ওখানে বসে আছি, ওখানে থাকতে থাকতে আমার পাশের বাড়ির দুইজনে বসলাম। আবার দেওর কোথায় যেন গেল, দেওরকে খুঁজতেছি, নাই, মানে ওর মানে আমার যার হাজব্যান্ড আর কি, আমার দেওর হয়। তিনজনে বসে ওখানে সেলফি উঠলাম একটু। তারপর আমি কি করলাম, এত বিয়ের অবস্থা, মানে কি বলবো, ধামাকা। আমার মামি শাশুড়ি না, কিন্তু এটা আমার বান্ধবী হয়, প্রিয় বান্ধবী। মামি শাশুড়ি আর মনে করি না। এত বন্ধুরা আমার এই মামি শাশুড়ির সঙ্গে মিল না, কোথায় দেখলাম ওখান থেকে টেনে টুনে নিয়ে আসলাম। আমি কই না, সেলফি উঠবো। তারপরে কী করলাম, খাওয়ার প্যান্ডেলে গেলাম। এইবার ধামাকা শুরু হয়ে গেল। এই ধামাকা দেখতে ভুল করবে না, এই রকম অবস্থা কোথাও দেখেনি। এই তো খাওয়া শুরু হবে, বৃষ্টি শুরু হয়ে যাবে, মানে কি যে অবস্থা। আমার পাশে মামি শাশুড়ি বসেছে, আমার সামনে বসেছে আমার মেয়ে, তা ওনার ছেলের বউ, আমরা চারজন বসেছি। দেখেন না কী অবস্থায়। এইবার তো মজার খেলা শুরু হয়ে গেল। এত বৃষ্টি, মানে খাচ্ছি, খেতে খেতে এত বৃষ্টি, দেখেন না বন্যা বয়ে যাচ্ছে। আমার মেয়ের জুতো তো চলে গেছে, মানে কি আর বই। আমার প্যান্ডেলের, আমরা যে টেবিল আছে, টেবিলের নিচে নিচে মনে হয় যে কোয়াল বসানো হয়ে গেছে। আমাদের হাত ধুতে হয় না, হাত কোথায় ধুবো? দেখেন বন্ধুরা, আমি কোথায় হাত ধুচ্ছি, টেবিলে হাত ধুচ্ছি। তোমরা খেয়ে দিয়ে কোনো দিন টেবিলে হাত ধুচ্ছ? দেখো না, বেসিং টেসিং লাগবে না, বেসিং হটাও। দেখেন না কত সুন্দর করে নিচে হাত ধুচ্ছে, আমাদের কোনো পরিশ্রম নাই, নিচ দিয়ে জল যাচ্ছে, উপরে হাত ধুচ্ছি, মানে আর কি। আর এইদিকে আমার মেয়ে কিন্তু জুতো খুঁজতে গেছে, জুতো চলে গেছে। আর মেয়ে কী করলো, জুতো হেরে গেছে, এখন পা ধুচ্ছে জলের মধ্যে। জলের স্রোত চলছে, নদী হয়ে গেছে ওখানে। আর বরকনের তো খোঁজ নাই, কোথায় যে গেছে ভগবান জানে। এইরকম ধামাকা, মানে বিয়ে বাড়ি কমই জোটে, মানে এত ধামাকা বিয়ে, এত সুন্দর লাগলো না। জলের স্রোতটাই ভালো লাগলো। আর কি অবস্থা, মানে সব লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, এত জল তো হু হু করে আসছে, মানে কোথা থেকে জলগুলো যে আসতেছে বুঝতেই পারছি না, মানে আমাদের পায়ের নিচ দিয়ে দিয়ে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। তাই বন্ধুরা, এইরকম ধামাকা ভিডিও ভুল করবে না, দেখবে সম্পূর্ণ ভিডিওটা, দেখবে যে কীরকম অবস্থা হতে পারে। আমার ভিডিওটা দেখে, সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানিয়ে দেবে যে কীরকম, মানে তারপরে কি খাওয়ার প্যান্ডেল আমি কী খাচ্ছি, মৌরি খাচ্ছি। একটু ওই যে মাছ মাংস খেয়ে নিয়েছি, সেই জন্য কী করে খাচ্ছি, মৌরি খাচ্ছি। মৌরি খাওয়ার পরে বসে থাকলাম অনেকক্ষণ, বসে থাকতে থাকতে এত